রাউজানের নোয়াপাড়া এলাকায় একটি সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে ঘরবাড়ি ভাঙচুর অভিযোগ উঠেছে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। চট্টগ্রামের রাউজান নোয়াপাড়া এলাকায় বাবুলের বসতবাড়ি ভাঙচুর, মালামাল লুটপাট, আসবাবপত্র চুরির অভিযোগ উঠেছে জাহাঙ্গীর আলম গংয়ের বিরুদ্ধে। 14 সেপ্টেম্বর রবিবার সকালে এসব তথ্য এসেছে খবর 24-এর হাতে। বাবুলের পরিবারটি বর্তমানে বাড়িঘর ছাড়া। এ বিষয়ে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাবুলের কেয়ারটেকার মোহাম্মদ জামশেদ বাদী হয়ে বিগত 2025 সালের 5 ফেব্রুয়ারি একটি বিশেষ ডায়েরি দায়ের করেন। ডায়েরি নং 176/25। এরপরেও ক্ষান্ত হয়নি জাহাঙ্গীর বাহিনী। গত কয়েকদিন আগে রাতের আধারে ভুক্তভোগী পরিবারটির বাড়ির দরজা, জানালা, গ্রিল, আসবাবপত্র খুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তথ্য সূত্রে আরও জানা গেছে, বিগত সরকারের আমলে প্রভাব খাটিয়ে ভুয়া ডাক্তারি করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার আটক হয়েছে ভুয়া ডাক্তার জাহাঙ্গীর আলম। আপনার এই যে আমরা দেখতেছি আপনার এখানে প্রেসক্রিপশনে লেখা আছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম MBBS PGT। MBBS কোথা থেকে পাস করছেন আপনি? ওদিকে আগে তখন কি করতেন? ঠিক কাজটা কি করতেন? চেম্বার করতেন। আপনার ডিগ্রি কি কি? আপনি যে ওখানে লেখা আছে ডাক্তার MBBS লেখা। আচ্ছা, এই যে প্যাডের এখানে লেখা হচ্ছে, এদিকে আসেন আপনি, এদিকে কোথায় করছেন? ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম MBBS PGT। MBBS কোথা থেকে করছেন আপনি? কি করেন আপনি? বলেন কি করেন? আপনার পেশাটা কি? ডাক্তার। কি ডাক্তার আপনি? জাহাঙ্গীর আলমের অপকর্ম এখানেই শেষ নয়। জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। মাঠে যখন যে দল প্রভাব বিস্তার করে, ওই দলের বড় নেতাদের নাম ভাঙিয়ে এবং নেতাদের সাথে ছবি তুলে বিভিন্ন সময় বিভিন্ন লোকজনের ভয়ভীতি প্রদর্শন করে আসছে জাহাঙ্গীর আলম নামে এই ব্যক্তি। রাউজানের নানা অপরাধ অপকর্ম চালিয়ে যাচ্ছে জাহাঙ্গীর আলম। বিগত সময় আওয়ামী লীগের নেতা হিসেবে রাউজানে কাজ করতেন জাহাঙ্গীর আলম। বর্তমানেও তিনি বিএনপির নেতা সেজে এলাকায় আবারও নানা অপকর্ম চালানোর অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে ভুক্তভোগী বাবুলের ভাই সাদ্দাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি খবর 24-কে বলেন, প্রতি মাসে আমাদের ভাড়াটিদের কাছ থেকেও জোরপূর্বকভাবে ঘর ভাড়ার টাকা আদায় করছেন জাহাঙ্গীর আলম। ভুয়া ডাক্তার জাহাঙ্গীর 2002 সালে চট্টগ্রাম মেডিকেল থেকে তাকে 5 লাইশ থানা পুলিশ ভুয়া ডাক্তার হিসেবে গ্রেফতার করে এবং পরে নোয়াপাড়া তার চেম্বার থেকে রাউজানের টিউনুসারে তাকে গ্রেফতার করে তৃতীয়বার, তাও নোয়াপাড়া চেম্বার থেকে রাউজান রাঙ্গুনিয়া সার্কেল অফিসার স্যারে তাকে গ্রেফতার করে। এই জাহাঙ্গীর একজন প্রতারক। সে 5ই আগস্টের আগে ছিল আওয়ামী লীগ এবং 5ই আগস্টের পরে মাসখানিক পর থেকে সে হয়ে যায় বিএনপি। সে ফেসবুকে স্ট্যাটাস দেয় সে রাউজান উপজেলা বিএনপি নেতা। তার কোনো পথ নাই, কিছু নেই। সে এইসব নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি করতেছে, লুটপাট করতেছে। তার এই চাঁদাবাজি লুটপাটের কারণে এলাকার মানুষ আতঙ্কে আছে, ভয়ে মুখ খুলতে পারতেছে না। সে বিগত 7 থেকে 8 মাস আগে আমাদের বাড়ি, যে বাড়ি বাংলাদেশ সরকারের ট্যাক্সের আওতায় রয়েছে, আমাদের বাড়ির জিনিসপত্র সব কিছু চুরি করে তার বাহিনী দিয়ে লুট করে নিয়ে যায়। সে ঘরের এসি, গোয়ালের ধান, গোয়ালের গরু, তারপর এমনকি ঘরের ইলেকট্রিক তার পর্যন্ত সে তার বাহিনী দিয়ে রাত্রের বেলা চুরি করে নিয়ে যায়। যার কোনো ব্যবসা নাই, বিগত আগেও ছিল না, কোনো ব্যবসা বাণিজ্য কিছুই নেই, কোনো চাকরিও নেই। সে বিগত 8 মাস যাবৎ এই চাঁদাবাজির টাকা, লুটপাটের টাকা দিয়ে নোয়াপাড়ায় সে চাঁদাবাজি করতেছে। এই চাঁদাবাজির টাকা দিয়ে চট্টগ্রাম শহরে, হালি শহরের মধ্যে সে বাড়ি তৈরি করতেছে। বিগত 4 দিন আগে, 4 দিনে 4 রাতেই প্রতিদিন রাতের বেলা আমাদের ঘরের জানলা কেটে নিয়ে গেছে, তারপর দরজা কেটে নিয়ে গেছে, তারপর গ্রিল কেটে নিয়ে গেছে। এই 4 দিনেই 4 রাতেই সব কিছু নিয়ে গেছে, চুরি করে নিয়ে গিয়ে হালি শহরে যে বাড়ি করতেছে ওই বাড়িতে সে ব্যবহার করার জন্য ওইখানে নিয়ে গেছে। আমি
রাউজান থানা পুলিশ, চট্টগ্রাম জেলা পুলিশ, তারপর চট্টগ্রাম র্যাব 7 এবং সেনাবাহিনীর কাছে আমার বিনীত অনুরোধ, এই ভুয়া ডাক্তার জাহাঙ্গীরের বিরুদ্ধে 4 থেকে 5টা মামলা রয়েছে। সে মামলারও আসামি কেয়ারটেকারকে হুমকি দিয়ে ঘর থেকে বের করে দেওয়ার পরে এসব করতেছে। আমাদের কেয়ারটেকার একটা জিডি করছিল, ওই জিডির কপিও আছে। আমি আইনের প্রতি দৃষ্টান্ত অনুরোধ করতেছি, আমাদের পরিবারকে সে হুমকি দিয়ে যাচ্ছে, আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এই ভুয়া ডাক্তার জাহাঙ্গীরকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে তার দৃষ্টান্তিমূলক শাস্তি দেওয়া হোক। বসতবাড়ি ভাঙচুরের ঘটনায় বাড়ির কেয়ারটেকার জামশেদের মুঠোফোনে যোগাযোগ করলে তিনিও সংবাদ মাধ্যমকে একই কথা বলেন। কারণ এখানে আমার মালিকের ঠিক আছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আপনারা জানেন, সবাই জানে, পুরো রাজনবাসী জানে, নপাড়াবাসী জানে। উনি কার ক্ষতি করছে, কি করছে না করছে এটা উনি জানে, কিন্তু ওনার বর্তমানে যে ক্ষতি হয়েছে এটা সবাই চোখে দেখছে। কিন্তু এখন ওইটার প্রতিবাদ করার মতন আমি কেউ না। আমি জাস্ট ডিউটিটা করছি, কি আমাকে ওখানে ভয়ভীতি দেখাইছে, এই জন্য আমি ডিউটিটা করছি। বাদ বাকি কি ব্যবস্থা কি নেবে এটা আমার মালিকে জানে। না না না, মালিকের অধীনে নেই, মালিকের অধীনে কিভাবে থাকবো? মালিকের সাথে আমার সাথে যোগাযোগ এদের হয়নি। মালিক আছে, মালিকের সমস্যা, আমি আছি আমার সমস্যা। তো এখন কি করবো? ওখানে কি চাকরি করার মতো কি কোনো পরিস্থিতি আছে? ওখানে কি কোনো নিরাপত্তা আছে? ওখানে অবস্থা আপনারা যদি গেছেন না, তো অবস্থা তো দেখছেন। ওখানে তো আমি থাকার মতো তো কোনো অবশ্যই ওরা লাঠি ছোটা ছিল, এরপর আপনার অনেক কিছু ছিল হাতে। না বেশি ঠিক আছে, এখন আসলে ছিল অস্ত্র সামান এগুলো ছিল, এখন ছিল তখন তো আমি এগুলো দেখে আমি আতঙ্ক। আমি বলছি কি, যখন ভয় লাগাইছে, যখন আমার মারবাদার বলছে, তখন তো আমি নিজে জানলাম এই পিস্তল, এরপর আপনার লাঠি ছোড়া, এরপর আপনার হক স্টিক মগ স্টিক এগুলো ছিল আর কি। এই তো 15-16 জন। 5 আগস্টের পরপর ওই যে জাহাঙ্গীর যিনি বলেন, ওনার সাথে 10-15 জন এসে যা হামলা টামলা যা করার করে গেছে, যা নেমে গেছে, এখানে আমি বাধা দিতে চাইছি, আমাকে হুমকি টামকি এবং গায়ে হালকা পাতা হাতটা দিয়েছে। পরবর্তী আমার নিজের জীবনের চিন্তা করে আমি চলে আসছি আর কি, ফেলে দিয়ে। এরপরে পরবর্তী শুনছি যা যা ছিল ওরা সব নিয়ে গেছে, আমি থাকতে তো অনেক কিছু নিয়ে গেছে, আমাকে অনেক ভয়ভীতি দেখেছে, তাই আমি চলে আসছি এগুলো ফেলে। যেটা করছে আমার আত্মরক্ষার জন্য আর কি, কারণ আমি ওখানে ছিলাম, ওখানে একটা দায়িত্ব ছিলাম, কারণ আমাকে তো বাবুল আঙ্কেলে রাখছে, আমাকে বেতন দিয়ে রাখছে, তাই না? ওখানে ছিলাম, একটা জিনিস আমার দায়িত্ব ছিল, কারণ আমি যখন ওখানে কোনো একটা জিনিস যদি হারিয়ে যায়, কোনো একটা জিনিস যদি সমস্যা হয়, ওটা তো আমার থেকে জব বিদ্যুৎ দিতে হবে, তাই না? এখন আমিও ওনাদেরকে জানাতে পারি, যার কারণে ওদের সাথে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 5 আগস্টের পর আমি ওনাদের সাথে কি করতে পারিনি, যোগাযোগ করতে পারিনি, যার কারণে আমি নিরুপ হয়ে আইনের আশ্রয় নিয়েছি। আমি চট্টগ্রাম কোর্টে যেয়ে ওদের নামে একটা জিডি করছি। এই যে জাহাঙ্গীর বলা যে উনি আর বাকি ওনার সহকারী যারা ছিল অজ্ঞাত নামা দিচ্ছে আর কি, আরগুলোকে অজ্ঞাত নামা দিয়েছে। বর্তমানে বাবুলের পরিবার নিরাপত্তাহীনতায় আত্মগোপনে জীবনযাপন করছেন। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন। ডেস্ক নিউজ, খবর 24।